নমস্কার, আমি ডক্টর হরিস্বামী দাস। আচ্ছা, আপনার সন্তানকে কঠিন অঙ্ক দেখলে শুরুতেই বলে দেয় এটা আমি পারবো না, অথবা কোনো খেলায় হেরে গেলে কি সে একদম ভেঙে পড়ে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝবেন আপনার সন্তান ফিক্সড মাইন্ডসেট বা স্থবির মানসিকতায় আটকে গেছে। আজ আমরা কথা বলবো গ্রোথ মাইন্ডসেট নিয়ে। কিভাবে আপনার সন্তানকে এমনভাবে গড়ে তুলবেন যাতে সে প্রতিটি ব্যর্থতাকে জয়ের সিঁড়ি মনে করে। চলুন শুরু করি। আমরা অনেক সময় অজান্তেই সন্তানের ক্ষতি করি। কিভাবে? যখন সে ভালো রেজাল্ট করে আমরা বলি তুমি খুব বুদ্ধিমান বা তুমি জিনিয়াস। ভুলটা কোথায় জানেন? যখন আমরা বুদ্ধিকে প্রশংসা করি, তখন সন্তান মনে করে তার সাফল্য তার জন্মগত ক্ষমতার উপর নির্ভরশীল। ফলে ভবিষ্যতে যখন সে কোনো কঠিন সমস্যার মুখোমুখি হয়, সে ভয় পায়, পাছে সে প্রমাণ করতে না পারে যে সে বুদ্ধিমান। তো সমাধান কি? তো বুদ্ধির বদলে তার প্রচেষ্টা বা তার এফোর্টকে প্রশংসা করতে শিখুন। তার প্রচেষ্টা বা তার এফোর্টকে প্রশ্ন করতে শুনুন। এখনো বা এই যে মানসিকতা তৈরি করার দরকার আছে। গ্রোথ মাইন্ডসেট তৈরি করার সব থেকে বড় হাতিয়ার হলো একটি ছোট্ট শব্দ, এখনো। ইয়েট। আপনার সন্তান যদি বলে আমি ইংরেজি বলতে পারি না, তাকে শুদ্ধ দিয়ে বলুন তুমি ইংরেজি বলতে পারছো না এখনো। এই যে একটি শব্দ তার মস্তিষ্কে একটা বার্তা দেয় যে সে চাইলে ভবিষ্যতে এটি আয়ত্তি করতে পারবে। তাহলে কি হবে? আমাদের ভুলকে আমরা করি বন্ধু বানাই। তাকে বোঝান যে ভুল করা মানে যে সে শিখেছে, সে নতুন কিছু করার চেষ্টা করছে। রেজাল্ট শিটে কি এলো তার চেয়ে বেশি আলোচনা করুন সে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছিল। সন্তানকে এমন কাজ করতে দিন যা সে আগে কখনো করেনি। সে সফল হোক বা না হোক, তার সাহসের প্রশংসা করুন। দেখুন, অভিভাবকদের জন্য 3টি গোল্ডেন রুলের কথা আমি বলবো। কি কারণে আপনি এই 3টি কাজ আজ থেকেই করতে পারেন। 1 নাম্বার, নিজের ভুল স্বীকার করুন। সন্তানদের সামনে নিজের সামান্য কোনো ভুল হলে তা নিয়ে আলোচনা করুন। দেখেন আপনি সেটি কিভাবে সমাধান করলেন। এতে তারা বুঝবে বড়রাও ভুল করে এবং সেটি স্বাভাবিক। তুলনা করা বন্ধ করুন। অন্যের বাচ্চা যে সাফল্য পায় সেই সাফল্যের সঙ্গে তুলনা না করে তা আপনার বাচ্চার গতকালের সঙ্গে তার আজকের তুলনা করুন। তাকে শিখতে সাহায্য করুন। সে যদি কোনো কাজে আটকে যায়, তাকে সরাসরি উত্তর না বলে বরং বলুন চলো আমরা দুজন মিলে অন্য কোনো পদ্ধতি খুঁজি। সুতরাং মনে রাখবেন, এই যে বুদ্ধিমত্তা কোনো স্থির বিষয় নয়, এটি একটি মাংসপেশির মতন। যত বেশি চর্চা করবেন তত বেশি শক্তিশালী হবে। আপনার সন্তানকে বুদ্ধিমান হওয়ার চাপের বদলে পরিশ্রমী হওয়ার আনন্দ দিন। অর্থাৎ আপনার সন্তানকে পরিশ্রমী হতে, ডিসিপ্লিন হতে উৎসাহিত করুন। দিনের পর দিন সে একটা কাজ বারবার করে যাবে, ভুল করুক সে। যতবার ভুল করবে, যতবার আচার খাবে, তাকে উৎসাহিত করুন। তার এফোর্টকে তুলনা করুন। তার জয় বা পরাজয়কে নিয়ে কম এফোর্ট করুন, জয়কে সরাসরি যেভাবে বললাম তার এফোর্টকে আপনারা পরিশ্রম করুন। এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আপনার সন্তানের ভালো ভবিষ্যৎ তৈরি হোক। আপনার সন্তানের পাশে আপনি সুন্দর একজন অভিভাবক হিসাবে তার গ্রোথ মাইন্ডসেট করে তুলুন, এই শুভেচ্ছা রেখে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।